আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের সবসময় যেটা হয়, সরকারে যারা যায়, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আর যারা মন্ত্রী পরিষদে থাকে, যেমন গত সরকারের সময় সবাই খুব ভালো, সবাই চুরিদারি করেছে, মন্ত্রীরা চুরি করেনি, সব মন্ত্রীরা চুরি করেছে, প্রধানমন্ত্রী চুরি করেনি, এরকম একটা ব্যাপার ছিল। আমাদের বর্তমান সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, তারা যেহেতু অন্তর্বর্তী একটা দায়িত্ব পালন করতে আসছে, তাদেরকে যেহেতু বাংলাদেশ স্পেশাল কাজ করার জন্য সরকারে পাঠিয়েছে, সুতরাং তাদের ফোকাস হওয়া উচিত ছিল সেই স্পেশাল কাজে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মন্ত্রীদের যে উপদেষ্টা, মন্ত্রী বা উপদেষ্টা যারা আছেন, তাদের যে সহকারী পিএস এবং অ্যাপিএস, যাদেরকে তারা তাদের নিজস্ব চয়েসে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নানা জায়গা থেকে বের করে নিয়ে এসে নিয়োগ দিয়েছেন, তারা কি করছে, বাংলাদেশকে লুটে পুটে খেয়ে দিচ্ছে। যেমন আসিফের অ্যাপিএস, সেটা পেপারে আসছে, দুদকে তদন্ত হচ্ছে, 300 কোটি টাকা মেরে দিয়েছে। নাহিদের অ্যাপিএস 150 কোটি টাকা মেরে দিয়েছে। বিসিবির ফারুক, সে নাকি 300 কোটি টাকা মেরে দিয়েছে। তাহলে এই যে এই অবস্থা, পিএস অ্যাপিএসরা এরকম এরকম টাকা বানাচ্ছে, কিন্তু তার উপদেষ্টারা কি করছে? উপদেষ্টারা কি করছে? মন্ত্রীর উপদেষ্টার পিএস অ্যাপিএস যদি অল্প সময়ের মধ্যে, অল্প কয়েক মাসের মধ্যে এরকম টাকা লুটপাট করতে পারে, তাহলে 5 বছর থাকলে সেই হিসাবটা কোথায় যাবে? পিএস অ্যাপিএসটা যেন মানে যারা পার্সোনাল মানে সহকারী, এরা হচ্ছে কি মানে ব্যক্তিগত কর্মকর্তা, যাদের কাজ খুব ছোটোখাটো, যাদের রোল খুব বেশি নয়, তারা যদি এরকম চুরি দাদি করতে পারে, তাহলে উপদেষ্টারা কেমন চুরি করছে, অথবা প্রধান উপদেষ্টা কেমন করে মেরে দিচ্ছে? আপনারা নিশ্চয়ই 666 কোটি টাকার কথা জানেন, 666 কোটি টাকার কথা জানেন, 5 বছর ট্যাক্স দেবে না সেটা জানেন, নানা রকমের লাইসেন্সের কথা জানেন, সরকারি শেয়ার কমিয়ে দেওয়ার কথা জানেন, নানা রকম দেশ হিল্লি দিল্লি করে বেড়ানোর কথা জানেন। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের জিডিপি কমে যাওয়ার কাহিনী জানেন, বিদেশি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটাকে বলে সেটা কমে যাওয়ার কাহিনী বলা, মানে অর্ধেকের বেশি কমে গেছে, কমাটা অস্বাভাবিক রকমের কমা। বাংলাদেশ যে উল্টো দিকে হাঁটছে প্রচণ্ড রকম গতিতে, সেটা আমরা এই সংখ্যাগুলো দিয়ে দেখতে পারি। বাংলাদেশে যে বৈষম্য, যে কোটা বিরোধী অভ্যুত্থান, কোটা মুভমেন্ট, এন্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট, যেটাই বলি, বাংলাদেশে যে ডিসক্রিমিনেশন এখন 1000 থেকে লক্ষ গুণে বেশি, সেটা আমরা বলেছি, সংখ্যা দিয়ে বলেছি, উপাত্ত দিয়ে বলেছি, লজিক দিয়ে বলেছি, অ্যানালাইসিস করে বলেছি। বাংলাদেশে যে বৈষম্য এবং লুটপাট এখন 1000 থেকে লক্ষ গুণে বেশি, সেটা বাস্তবে আমরা দেখতে পাই যে আমাদের মন্ত্রীদের উপদেষ্টাদের যে পিএস অ্যাপিএসদের লুটপাট, সে লুটপাট থেকে আমরা একটা ব্যানারে কথা বলি, যেটা হচ্ছে জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে আমরা আমার কথা, আপনার কথা, আমাদের কথা বলি, যেখানে আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা বলি। আমরা হাসিনার বিরুদ্ধে ছিলাম, 17 বছর কথা বলেছিলাম বাংলাদেশ নিয়ে, কোটা বিরোধী অভ্যুত্থানে আমরা ছিলাম, বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে আমরা ছিলাম। আমরা হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছিলাম। আমরা বাংলাদেশের যোগ্যতম সন্তানদের মধ্যে অন্যতম প্রধান একজন, কিন্তু আমরা এই সরকারের কাছে আমাদের প্রার্থিতা প্রকাশ করার পরেও আমরা কি পাই না, কোনো রকমের সুযোগ পাই না। তাহলে এরা এখন কারা? এরা হচ্ছে বিশ্ব লেভেলের বাটপার, বিশ্ব লেভেলের প্রতারকরা এখন বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসে আছে। যারা যারা বসে আছে তারা 17 বছরে কোথায় ছিল? যারা যারা বসে আছে তারা গত 5 বছরই বা কোথায় ছিল? 2 বছর কোথায় ছিল? তাদের ভূমিকাটা কি? তারা লুটপাট কেন্দ্রিক, দালাল কেন্দ্রিক, বাটপার কেন্দ্রিক, মাদাচ্চোদ কেন্দ্রিক সবগুলো এখন ক্ষমতায় বসে আছে। দ্বিমত পোষণ করলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।